নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আমার আরও আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো গুড মর্নিং, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও বিন্দাস আছি। তো চলো আরও আরেকটা দিন আমার সাথে চলতে থাকুন আর এনজয় করতে থাকুন আমার এই সুন্দর ব্লগটা। তো শুভ নববর্ষ, সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। এই নতুন বছরটা সবার যেন ভালো কাটে, সবাই যেন সুস্থ থাকে। তো চলো এই বলি আজকের ব্লগটা শুরু করলাম। আর আজকে কি স্পেশাল রান্না হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে আসছে সোহম, তো মানে মুড একদম বিন্দাস হয়ে গেছে পুরো। 10 দিন পর আবার আসছে, মানে আবার দেখা হচ্ছে আমাদের সাথে। তো চলো সবই তোমাদের সাথে শেয়ার করব। সোম কি আনলো কলকাতা থেকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এরকম গিফট পেতে, এরকম জিনিস পেতে কার না ভালো লাগে। তো দেখতে থাকো তাহলে আজকের ব্লগটা, চলতে থাকো আমার সাথে আরো আরেকটা দিন। সারপ্রাইজ হয়ে যাবে, ওই ব্যাগে যাও। ব্লু ব্যাগ, ওই যে ব্লু ব্যাগ। হ্যাঁ ব্লু ব্যাগ। সারপ্রাইজ হয়ে গেছে, সারপ্রাইজ। হ্যাঁ সারপ্রাইজ, ব্যাগ থেকে সারপ্রাইজ। হ্যাঁ হ্যাঁ করে থাকে, ব্যাস চলে যাচ্ছে ঘরে চালাতে। বাবা পিজন এসছে, ওই যে ওপরে পিজন। ওরে বাবা, হুশ হুশ, ওকে তাড়িয়েই ছাড়বে। আর যদি ও যাওয়ার আগে যদি পিজন চলে যায়, ব্যাস। কেন চলে গেল ও হুশ করতে পারলো না। ঠিক আছে রেখে দাও। ও আরো আছে ওখানে, উড়ে বাবা, আরো আছে ব্যাগের ভেতরে, সারপ্রাইজ করে রেখেছে। হ্যাঁ একটা একটা করে নিয়ে খাটে সাজাবে। তো এই যে এখানে এখন পাস্তা সেদ্ধ হচ্ছে। আজকে আমাদের ব্রেকফাস্টে পাস্তা হবে। তো মাই বানাবে আজকে পাস্তা, তো তাই আমি এই ফাঁকে স্নানটা সেরে চলে আসি পাস্তা হতে হতে। তো স্নান টান হয়ে গেছে, একদম স্নান টান করে চলে এলাম। তো এবার করবো হচ্ছে ব্রেকফাস্ট। তোমাদেরকে তো দেখালামই যে পাস্তা সেদ্ধ হচ্ছে, তো মার পাস্তা বানানো হয়ে গেছে। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, কারণ আবার সৌমেরও আসার টাইম হয়ে যাচ্ছে। চলো ব্রেকফাস্ট করে আবার রান্না বসাতে হবে, আজ স্পেশাল মেনু আছে আজকে। তো চলো তারপর ব্রেকফাস্টটা করে নিই। তো এই যে পাস্তা রেডি, একদম ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর ব্রেকফাস্ট করে চলে এলাম কিচেনে। তো আজকে স্পেশাল মেনু হচ্ছে চিলি চিকেন আর পিস পোলাও। তো পয়লা বৈশাখ স্পেশাল এটা। তো চলো এখন রান্না বসিয়ে দিয়েছি, মানে ছেলের মাংসটা বসিয়ে দিয়েছি। আর তো চিলি চিকেনটা তো কালকে রাত্রে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমি কিভাবে চিলি চিকেন ম্যারিনেট করি। তো আজকে চিলি চিকেন আর পিস পোলাও তোমাদেরকে বললাম। তো তাই চিলি চিকেনটা এখন ভাজা বসাবো। তো এই যে এই কড়াইতে চিলি চিকেনটা ভাজা বসাবো, এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এই যে কুকারে ছেলের মাংস বসিয়ে দিয়েছি, ব্যাস। তো চলো চটপট শেয়ার করি আমার চিলি চিকেনের ম্যারিনেটটা। আমি এখানে নুন, আদা বাটা, লঙ্কা বাটা, সয়া সস, চিলি সস, টমেটো সস, অল্প গোলমরিচের গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার আর 2টো ডিম দিয়ে ভালো করে চিলি চিকেনটা মেখে নিয়েছি, মানে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। তো এই যে আমার ম্যারিনেট রেডি। এবার তেল গরম করে তার মধ্যে একে একে চিলি চিকেনের, মানে চিকেনের যে পিস, বারবার চিলি চিকেন বলছি, চিকেনের যে পিসগুলো দেখো এইভাবে ভাজা করে নেবো। তো এখনও দেখো বাকি রয়েছে আমার, এই কটা ভাজা হয়েছে, এখনও বাকি ভাজা হতে থাক। সব কিছুই রেডি আছে, এই যে চিলি চিকেনের ক্যাপসিকাম, রসুন, এই যে এখানে পেঁয়াজ, সব কিছুই কাটা আছে। ভাজা হতে টাইম লাগে, চিলি চিকেন বানাতে তো বেশি টাইম লাগে না, ওই ভাজতেই যেরকম টাইম লাগে। তো চলো ভাজাটা হোক, বসে থাকি আর কি করব। তো পিস পোলাওর জন্য এখানে দেখো চালটাকে ধুয়ে রেখে দিয়েছি। আর ইন্ডিয়া গেট যে বাসমতি রাইস নীল রঙের প্যাকেটটা, আমি ওটাই ইউজ করি, ভীষণ ভালো লাগে এই রাইসটা ইউজ করতে। এই যে দেখেছো পাগল ছেলেকে, গরমের মধ্যে মাথায় এটা লাগিয়ে ফুটবল খেলছে, কি অবস্থা। এইভাবে কেউ ফুটবল খেলে? বাহ, কানের মধ্যে গরমে একটা মানুষ পাগল হয়ে যাচ্ছে গরমে, আর তুই এটা কানের মধ্যে দিয়ে ফুটবল খেলছিস।
এটা খোলো বাবা, এটা খুলে নাও, মাথা গরম হয়ে যাবে এটা পড়লে, ওটা সরিয়ে দাও। 1 2 3 4 কে এসছে রে? কে এসছে? হ্যাঁ আজকে আবার কে এলো? হ্যাঁ কে এলো আজকে? ফুটবল খেলছিল কানে ওটা পড়ে। আজকে কে এলো আবার? ও বাবা দেখেছো কোলে উঠবে না। হ্যাঁ রে তোর বাবা এতদিন বাদে এসছে, তাও দেখো কোনো ভূক্ষেপ নেই ওর, কোলে উঠবে না ও ফুটবল খেলবে এখন। সারপ্রাইজ দেবে কিন্তু তুমি বাবার কোলে না উঠলে। হ্যাঁ ওই দেখো দেখেছো অমনি সারপ্রাইজ দেবে বাবা। খুব চালাক, ওই চালাক, ওই দেখো ওই দেখেছো অমনি। এইটা খোল মাথা থেকে, এটা খুলে ফেলো। চোখ বন্ধ করো। হ্যাঁ সারপ্রাইজ, সারপ্রাইজ চোখ খুললে হবে না, চোখ বন্ধ করে রাখতে হবে। সারপ্রাইজ হবে এদিকে ঘুরে, এদিক ঘুরে থাকতে হয়। হ্যাঁ এইভাবে, হ্যাঁ উল্টো দিকে, হ্যাঁ উল্টো দিকে সারপ্রাইজ হচ্ছে এখন। হবে না, দেখলে হবে না, দেখে ফেলেছে। এই যে এটা সাজাতে হবে তো। ও বাবা এটা কে দিচ্ছে? জেমস। এটা কি মিষ্টি? ও দিদি পাঠিয়েছে কি? ওইটা বাড়ি থেকে জেমসটা কে দিল? জেমসটা দিদি ও রাই দিয়েছে জেমস। এটা তো তোরসা, যে মা তোরসা দিদি দিয়েছে এটা। এই তোমার গাড়ি খেলনাটা তোরসা দিদি দিয়েছে। এই 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 এটা কি আছে? উড়ে বাবা উড়ে বাবা উড়ে বাবা। এটা এখন স্পেশাল ওর, এটা নিয়ে এখন খেলা চলবে ওর। আমাদের না তো ফোনেতে ছিল এমনি অটোমেটিক কল, বলছে শিপমেন্ট ডেলিভারি হয়নি। হ্যাঁ না না কিছু অর্ডার করিনি, আমার কাছে সেই ফ্লিপকার্টের একদিন এসেছিল না, সেই শিবপুরের। পড়ে যাচ্ছে না এটা, ব্যাস ব্যাস আর হাত দেবে না, হাত দেবে না। দেখো এই দেখো এই 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 ওয়াও বাবা। তো এই যে নিমকি পাঠিয়ে দিয়েছে মা। আসলে সোহমকে আরও কিছু পাঠাতে চেয়েছিল, সোহম আনেনি, বলে আমার ব্যাগ ভারী হয়ে যাবে, আমি আর নেব না। তো এই জন্য মা খালি নিমকি পাঠিয়ে দিয়েছে, মানে আমার শাশুড়ি মা। আর এই যেটা ননদ দিয়েছে শনপাপড়ি, আর এই যে মিষ্টি কালাকাতটা, এই কালাকাত, তারপরে শনপাপড়ি, এই বারবন বিস্কুট, এটা হচ্ছে ছেলের জন্য পাঠিয়েছে। আর এই যে মানকচু আর গন্ধরাজ লেবু পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য দিদি, মানে আমার ননদ। তো এই আজকে সোহম নিয়ে এসেছে, আর সোহম কেকও নিয়ে এসেছে। সেটা আমি পরে দেখতে পেয়েছি, আমাকে বলেছিল ফোন করে মা যে আমি কেক পাঠিয়েছি, কিন্তু ও তখন দেয়নি, আমার খেয়ালও পড়েনি। পরে আমি ব্যাগ থেকে বার করেছি কেকটা। এটা কে দিয়েছে? এটা দি ভাই দিয়েছে তোমাকে এই জেমসটা। বলো দি ভাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চিকেনগুলো ভাজতে ভাজতে এইসব কাণ্ডকীর্তি তো হলো। তো চলো এবার চিলি চিকেনটা বসিয়ে দিই, কারণ আমার চিকেন সব ভাজা হয়ে গেছে। তো আমি আগে তেলে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটা যদি আগে দাও না, বেশ সুন্দর একটা ফ্লেভার ছাড়ে। তারপর একটু ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা যেই একটু নরম হয়ে এসছে, তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। ব্যাস, তারপর পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম একসাথে ভেজেছি। এবার একটা বাটির মধ্যে সয়া সস, টমেটো সস, চিলি সস, ভিনিগার একসাথে মিশিয়ে নেব। তারপরে কড়াইতে যে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তখন চিকেনটা দিয়ে দেবো। আর চিকেনটা দেওয়ার পরই ওর মধ্যে সসটা পুরোটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে একদম সসটাকে চিকেনের সাথে একদম মিশিয়ে নেব। তো ভালো করে মশলাটা মেশানোর পরে এর মধ্যে দিয়ে দেবো জল। তো জলটা একটু ফুটে উঠলেই তারপরে আমি দেখো এখানে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, তো তারপরে এই কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিতে হবে। তো আমার চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। আমি এইভাবেই না সাধারণভাবে চিলি চিকেন করি, বেশি না রিচ করি না, এতে শরীরও খারাপ করবে আর সবসময় রিচ খাওয়াও ভালো না এত।
তো এই কেকটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিল, কিন্তু সোম এটা দিতে ভুলে গেছিলো। তো এটা পরে আমি বার করেছি ব্যাগ থেকে, তো বার করে আমি আগেই একটা খেয়ে নিয়েছি। আমি আগে খেয়ে নিলাম, বেশ ভালো খেতে। আমার তো কেক ভীষণ ভালো লাগে খেতে, আর এরকম কেক না আরও ভালো লাগে। তো দেখে আমারই খেতে আগে ইচ্ছা করলো, তাই আগে আমি খেয়ে নিলাম। ছেলে কখন খাবে জানি না, আমি খেয়ে নিয়েছি আগে। শেষের দিকে এখন ভাত বসিয়ে দিয়েছি, পোলাও বানাবো, সেই ভাতটা বসিয়ে দিয়েছি। ওই ইন্ডিয়া গেটের যে নীল প্যাকেটগুলো হয় না, ওগুলো বেশ ভালো হয় ওই প্যাকেটগুলো দিয়ে। তো ওই প্যাকেটটা, ওই চালটা বসিয়ে দিয়েছি এখন। এদিকে ভাতটা হচ্ছে, তারপর আলাদা করে কড়াইশুঁটিটা ভাজবো, ভেজে ভাতের সাথে মিশিয়ে দেবো। তো আর এইদিকে এই যে ছেলে রেখেছে, এখন হচ্ছে ওর এইটা প্রিয়, এখন এইটা নিয়ে খেলছে, এই যে এটা নিয়ে খেলছে এখন। আর খেলনা তো আছেই, দেখো চারিদিকে ওর খেলনা ছড়ানো। তো যাই হোক, এটা ছড়ানোই থাকবে। তো চলো, আর আজকে কারেন্টটা এত ডিস্টার্ব করছে না, বারবার কারেন্ট চলে যাচ্ছে, বারবার। জেনারেটর চালাচ্ছে, এমন হচ্ছে জেনারেটারের কিছু প্রবলেম হচ্ছে, জন্য জেনারেটারটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো ওই জন্য এটা দেখেছো তো, আবার লাইটের একটা ঝলকানি দিল, জেনারেটর চালিয়েছে। তারপরে মা ফোন করে বলছে যে সোমকে তো আরও কিছু দিতে চেয়েছিলাম, সোম তো নিয়ে যেতে চাইলো না, বলছে ওর নাকি ব্যাগ ভর্তি হয়ে যাবে। তো কি বলবো, আর বলছে এত বদমাইশ ছেলে নিয়ে গেল না, ওকে বললাম যে আর কিছু নিয়ে যা এখান থেকে, বলে যে না আমার ব্যাগ ভারী হয়ে যাবে, আমি একা মানুষ, আমি পারবো না তো ভারী ব্যাগ নিয়ে যেতে। তো যাই হোক, তাও নিয়ে এসছে। মা দুটো নিমকির প্যাকেট পাঠিয়ে দিয়েছে, সেই দুটো নিমকির প্যাকেট নিয়ে এসছে। তো মা ওদিকে পিস পোলাও বানাচ্ছে, আমি এদিকে স্যালাডটা রেডি করে নিচ্ছি। স্যালাডটা বাবা কেটে রেখে দিয়েছিল, এখন খালি লেবু আর একটু নুন মিশিয়ে নেব। তো কাঁচা নুনটা আমরা একটু কমই খাই, নুনটা একটু অল্পই দিই। আর এই দেখো আমরা বসে গেছি লাঞ্চ করতে। এই যে আমাদের লাঞ্চ, পিস পোলাও আর চিলি চিকেন আর স্যালাড। জাস্ট নববর্ষের লাঞ্চটা জাস্ট মানে জমে গেল পুরো। তো সোম অনেক কিছুই নিয়ে এসেছে। যাই হোক, সোম এত বদমাইশ না, মা ফোন করে বলছে যে ওকে এটা ওটা নিয়ে যেতে বললাম, সে নিয়ে গেল না, বলে নাকি ব্যাগ ভারী হয়ে যাবে। আসলে আমার জন্য কয়েকটা শাড়ি নিয়ে এসেছে, এই জন্য ওর ব্যাগ ভর্তি হয়ে গেছে। তো বলছে না আমার ব্যাগ ভারী হয়ে যাবে, আমি পারবো না নিয়ে যেতে, তাই ও নিয়ে আসেনি। নাহলে মার আরও টুকটাক কয়েকটা জিনিস দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সোহম নিয়ে আসেনি। তো আর কি করা যাবে, তো আবার যখন পরে যাব তখন নিয়ে আসবো। তো আমি কী শাড়ি নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি আমার শাড়িগুলো কলকাতায় থেকে থেকে না নষ্ট হয়ে যাচ্ছিলো, পরাও হয় না। লাঞ্চটা সব কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 2:30 পৌনে 3টে বাজে। তো চলো ভিডিওটা এখন এন্ড করতে এলাম, তাই তোমাদের সাথে দেখা করতে এলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।